বাংলাদেশের কয়েকটি পাঠ্য বই এবং জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনকে ভুলভাবে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া চিঠিতে এই দাবি করেছে চীন। চিঠিতে আরও বলা হয়, হংকং ও তাইওয়ানকে চীনের অংশ না দেখিয়ে দেশ হিসেবে দেখানো হয়েছে। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। অরুণাচল প্রদেশ নিয়ে দীর্ঘদিন ধরে মুখোমুখি ভারত চীন। 1947 সালে দেশভাগের পর থেকে যে সংকটের শুরু। मैं आपके घर का नाम बदल दूं तो मेरा घर बन जाएगा क्या? अरुणाचल प्रदेश भारत का स्टेट है, पहले भी था, अभी भी है, आगे भी रहेगा। 中国政府从不承认并坚决反对印度非法设立的所谓阿鲁纳恰尔邦。中印边界问题尚未解决。The United States recognizes Arunachal Pradesh as Indian territory. এবার হাজার মাইল দূরে সেই সংকটের আঁচ লাগলো ঢাকার গায়ে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া চীনা দূতাবাসের চিঠিতে বলা হয়, ইবতেদায়ী মাদ্রাসার 4র্থ শ্রেণীর বইয়ে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজে এশিয়ার মানচিত্রে চীন ও ভারতের সীমান্তে রেখায় জানান বা অরুণাচল প্রদেশ ও আকসাই চীন ভুলভাবে চিহ্নিত করা হয়েছে। আর নবম ও দশম শ্রেণীর বইয়ে বাংলাদেশের পণ্য রপ্তানির গন্তব্যের দেশের তালিকায় হংকং ও তাইওয়ানকে দেশ হিসাবে দেখানো হয়েছে। চীনা দূতাবাসের আপত্তি ভূমি জরিপ অধিদপ্তরের ওয়েবসাইট ম্যাপ নিয়েও। বিশ্লেষকরা বলছেন, পট পরিবর্তন ও বাংলাদেশ ভারত টানাপোড়েনের প্রেক্ষাপটে চীন বিষয়টিকে সামনে এনেছে। ভারত আমাদের প্রতিবেশী, তার আঞ্চলিক রাষ্ট্রীয় ভূখণ্ডতার প্রতি আমরা সম্মান দেখাতে হবে, এটা আমাদের রাষ্ট্র হিসাবে দায়। চীন বন্ধু, তার একটা দাবি আছে, সেই দাবিটাকেও আমরা অগ্রাহ্য করতে পারি না। সেই জন্য আমরা এটাকে দুইটা ব্যাখ্যাকে আমরা একটা ডিফ্যাক্টো, একটা ডিজুরে বলে আমরা বিষয়টা ব্যাখ্যা করে দিতে হতে পারে। সেটা তারা বুঝতে পারছে যে এখন এমন একটা সরকার আছে যে সরকার হয়তো আমাদের কথাটা শুনবে, মানে এটা বাস্তবায়ন করবে সেটা না, কথাটা শুনবার মতো একটা বিশ্বাস তাদের মধ্যে হয়তো জন্মেছে। ঢাকার চীনা দূতাবাস বলছে, জানান সবসময় চীনের ভূখণ্ড ছিল, যা অনস্বীকার্য মৌলিক সত্য। তাই চীনের ভূখণ্ডে তথাকথিত অরুণাচল প্রদেশ স্থাপন অবৈধ। আর ভারতের সহকারী মুখপাত্রের বিবৃতিতে জানানো হয়েছিল, চীনের এমন অপচেষ্টা প্রথম নয়। চীনের দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ভারত। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে। নাম পরিবর্তনে বাস্তবতা বদলে যাবে না। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।